রাসূল বলেছেন মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাক, যে ব্যক্তি বলেছে যে সবাই নষ্ট হয়ে গেছে, আমরা বলি না এখন সব খারাপ, আমি আর কি করবো, এই কথা যে বলবে রাসূল বলেছেন ফাহুয়া আহলাক, শেষ করার প্রথম ধ্বংস হবে। রাসূলের কথা মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাক, যে বলবে সব নষ্ট হয়ে গেছে, সব মানুষ নষ্ট হয়ে গেছে, রাসূল বলেছেন সেই নষ্ট মানে আহলাক মানে সর্ব উপর, যেটা আকবার, এই যে কাবির মানে বড়, আকবার মানে সব থেকে বড়, আর হালাক মানে ধ্বংস, আহলাক মানে সব থেকে বেশি ধ্বংস। এই জন্য আমাদের পরিবর্তনের চেষ্টা রাখতে হবে। সরকার নির্বাচনের ক্ষেত্রে দেখেন যে ইসলামী রাষ্ট্র ছিল 1924 পর্যন্ত খেলাফত ছিল, এরপরে খেলাফত ধ্বংস হয়ে গেছে। আমরা বুঝি না, বুঝতেও চাই না। আচ্ছা, জুমার নামাজ জানাতে দিয়ে কি বোঝাতে চাইলাম এটা তো বুঝলেন, যে রাষ্ট্রপ্রধান কি হবে, আলেম হবে, তাই না, বিজ্ঞ আলেম মুত্তাকি হবে। তা রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নেই? বুঝলেন তো সবাই? না মনে মনে গালি দেন? আমি আপনাদেরকে নামাজ শিখাই, এখন যদি কেউ নামাজ না পড়ে আমি তাদের ঘাট জোর করে নামাজ পড়াবো? কিন্তু শিখানো আমার দায়িত্ব আছে কিনা বলেন? আমি আপনাদেরকে কোরআন শিখাই, কেউ যদি না শিখে আমি তাকে ঘাট ধরে শিখাবো? শিখাবো না, কিন্তু শিখানো আমার দায়িত্ব কিনা? ঠিক এটাও ইসলাম যে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা আছে, আপনি শেখেন বা না শেখেন, যদি কেউ না শিখে আমি তাকে জোর করে শিখাবো? জোর করে মানাবো না, কিন্তু শিখানো আমার দায়িত্ব কিনা এটা বলেন? কিছু বলেন না। শিখানো আমার দায়িত্ব? দায়িত্ব। তাহলে শেখেন। আমি যে বললাম যে জুমা এবং জানাজা দিয়ে বোঝালাম যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে, এটা তো বুঝলেন? যত পৃথিবীর ধর্ম আছে সমস্ত ধর্মের রাষ্ট্রপ্রধানদের দিকে দেখেন, সমস্ত ধর্মপ্রধান, ধর্মের প্রবর্তক যারা, তাদেরকে দেখেন, কোথাও খুঁজে পাবেন না যে কেউ রাষ্ট্রপ্রধান। হিন্দু ধর্মের প্রধান এবং প্রবর্তক যারা, তারা কি রাষ্ট্রপ্রধান ছিল? ইহুদি ধর্মের যে প্রধান সে কি রাষ্ট্রপ্রধান ছিল? শিখ ধর্মের যে প্রধান সে রাষ্ট্রপ্রধান ছিল? খ্রিস্টানদের প্রধান রাষ্ট্রপ্রধান ছিল? ইসলাম ধর্মের যিনি প্রধান প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন? তাহলে অন্য ধর্মের সাথে আমাদের মিলাইলে হবে? যারা সেকুলার কায়েম করতে চায়, সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়, তাদের কথা হলো ধর্ম ভিন্ন, রাষ্ট্র ভিন্ন। এটা হিন্দুদের কথা হতে পারে, খ্রিস্টানদের কথা হতে পারে, ইহুদিদের কথা হতে পারে, কোন মুসলমানের কথা হতে পারে? ধর্ম ভিন্ন, রাষ্ট্র ভিন্ন হতে পারে? যদি কেউ হয় সে কি মুহাম্মদের উম্মত হতে পারবে? পারবে না। মুহাম্মদের উম্মত হতে হলে ভুলে গেলে চলবে না। মাত্র কিছু কাল 1857 পর থেকে আমরা ভুলে গেছি, ইংরেজদের কালচারে চলছি। এর আগে 1300 বছর আমরা শাসন করেছি, রাষ্ট্র এবং ধর্ম এক ছিল। মসজিদের ইমাম রাষ্ট্র পরিচালনা করত, যে ঈদের নামাজ পড়তো সে রাষ্ট্র পরিচালনা করত। এটাকে আমরা ভুলে গেছি। এই 1300 বছরে, মাত্র 100-150 বছরে আমরা সব ভুলে গেলাম। শুধু ভুলেছি তাই না, বরং বিরোধিতা পর্যন্ত করি। যারা ধর্ম এবং রাষ্ট্রকে এক করে ধর্মীয়ভাবে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের বিরোধিতা করি। বিরোধিতা করলে কি ঈমান থাকে? যদি আমি বললাম ভাই নামাজ পড়তে আসেন, বলবো ভাই আচ্ছা পরে আসবো নি, এখন তো সম্ভব না, আস্তে আস্তে করবো নি, তাকে তো আমি কাফের বলবো না। যে তোরা কিসের নামাজ, নামাজ ভিন্ন, আমি মুসলমান আছি, নামাজ না বললে মুসলমান আছি, বলেন উভয় কি এক? যে পড়তে চায়, পড়ার ইচ্ছা রাখে, আর যে পড়াকে অস্বীকার করে, দুইটাকে এক? যারা রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র করার প্রচেষ্টা করে, চেষ্টা করে তারা, আর যারা বিরোধিতা করে তারা কি এক? আপনারাই বলছেন এক, আর আপনারাই তো ঘুরে ফিরে কাজ করবেন, তাই না? ওই কাজ করেন না। শোনেন, বর্তমান বিশ্বে মানব রচিত যে মতবাদগুলো আছে, অন্যতম হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। এর মূল হলো মেজরিটি রুল, সংখ্যাগরিষ্ঠের শাসন, সংখ্যাগরিষ্ঠের আইন, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে ওটাই আইন। এই যে আমাদের বর্তমান নির্বাচন চলছে, প্রতিশ্রুতি দিচ্ছে জনগণ যদি এটা চায় এটা হবে, জনগণ যদি চায় হবে, জনগণ যদি সব, আপনি একটা আইন চান, ধরে নেন এই যে কাদিয়ানির অমুসলিম, আপনি রাষ্ট্রের কাছে বলেন, একটা দলের বড় দল তার কাছে বলেন যে কাদিয়ানির অমুসলিম ঘোষণা করতে হবে, তারা বলবে আমরা পার্লামেন্টে যাব, এরপরে আইন প্রণয়ন করব, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ হা বলে তাহলে আইন হবে, না হলে হবে না। এটাই তো বর্তমান প্রচলিত গণতন্ত্র। এই বিশ্বাস করে যদি কেউ সংসদে যায়, এই বিশ্বাস করে, এই বিশ্বাসের উপর ভিত্তি করে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এটা কুফরি। এই প্রতিশ্রুতি দিয়ে, এই আইনের উপর ভিত্তি করে, এই সিস্টেমের ভিত্তি করে যা সংসদে যাবে, যে বিশ্বাস করে যাবে গণতন্ত্রকে, যদি মনে প্রাণে বিশ্বাস করে,
কেউ যায়, বোঝেন, জেনে শুনে বিশ্বাস করে যদি কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে সে রাজনীতি করে সে কাফের হবে। আমি বললাম সে কাফের হবে। আপনারা কি বিশ্বাস করলেন? যদি বিশ্বাস করেন তাহলে আজ থেকে যারা বলে যে গণতন্ত্র, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের জন্য আন্দোলন করি, তাহলে সে কাফের। বিশ্বাস করেন? আমি বলছি বিশ্বাস করতে হবে। এখন আপনি যদি না করেন আমি কি জোর করে ঘাট ধরে করাবো? করাবো না। আল্লাহ বলো যদি আপনি সংখ্যা গরিষ্ঠ মানুষকে অনুসরণ করেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে। কথাটা কে বলেছে? আল্লাহ বলেছে। যদি সংখ্যা গরিষ্ঠকে অনুসরণ করেন তারা আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে। আল্লাহ বলেছেন বিচ্যুত করে দেবে। গণতন্ত্র কি বলে? সংখ্যা গরিষ্ঠ যেটা ওটাই সঠিক, এটাই তো গণতন্ত্র। মদের লাইসেন্স, মদ আল্লাহ পাক হারাম করেছেন, মদের লাইসেন্স বৈধ যদি সংসদের অধিকাংশ মানুষ সদস্য বলে যে বৈধ, তাহলে বৈধ। মানুষের এই ক্ষমতা আছে আইন প্রণয়ন করা না। প্রচলিত সিস্টেম এ কথা বলেই সংসদে যায় যে আমরা আইন প্রণয়ন করব। আইন প্রণয়ন করা মানুষের করার ক্ষমতা আছে? নেই। আল্লাহ পাক তো নিজে ঘোষণা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এই ঘোষণা দিয়ে যে ওয়াইজ ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আইন প্রণয়ন তিনি আগেই করে রেখেছেন, লাউহে মাহফুজের মধ্যে আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। মানুষকে প্রেরণ করেছেন। আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ। বাদশা হলো আল্লাহর ছায়া। বাদশা কি? আল্লাহর ছায়া। ছায়া মানে প্রতিনিধি, ছায়া। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে। আইন আমার, তুমি গিয়ে বাস্তবায়ন করবা। অন্যত্র আল্লাহ পাক বলেন আকিমুদ্দিন। দিন মানে ধর্ম। আমি যে ধর্ম ব্যবস্থা দিয়েছি, ধর্ম দিয়েছি, আমি যে আইন কানুন দিয়েছি এগুলো প্রতিষ্ঠা করবা, প্রণয়ন করবা না। প্রতিষ্ঠা আর প্রণয়ন পার্থক্য আছে না? আছে। আইন তৈরি করা আর আইন প্রতিষ্ঠা করা পার্থক্য আছে? পার্থক্য আছে। প্রচলিত সিস্টেম আইন প্রণয়ন করে, নিজের সুবিধা মতো আইন প্রণয়ন করে। মেজরিটি রুল, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে ওটা প্রণয়ন করবে, ওটা প্রতিষ্ঠা করবে। এটা কি কুফর না ঈমান? কুফর। আর মুসলিম, যে মুসলিম সে কি করবে? আল্লাহ যে আইন দিয়েছেন আকিমুদ্দিন, ওটা প্রতিষ্ঠা করবে। সে সংসদে যাবে, মদের ব্যাপারে কথা উঠবে, মদ খাওয়া যাবে কি যাবে না, সে বলবে মদ হারাম করেছেন আল্লাহ পাক, মদ হারাম, এটা প্রতিষ্ঠা করো। মদ হারাম, এটা প্রতিষ্ঠা করো। আর প্রচলিত গণতন্ত্র কি বলবে? সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বলে, অধিকাংশ মানুষ কি চায়, যদি বৈধ তাহলে বৈধ করে দাও। এটা হচ্ছে গণতন্ত্র সিস্টেম। চোর, যে মুসলিম সে সংসদে যাবে, যে সে বলবে যে কোরআনে আছে চোরের হাত কাটো, উভয় হাত কেটে দাও। যে চুরি করবে মহিলা হোক পুরুষ হোক হাত কেটে দাও। মুসলিম সংসদ সদস্য সে সংসদে গিয়ে আইন প্রণয়ন করবে না, এই আইনকে প্রতিষ্ঠা করবে, কোন আইন? যে আইন কোরআনে আছে। আর যে মুসলিম না, মুসলিম না বলতে এটাই বুঝলেন যে খাঁটি ইমানদার, সে সংসদে যাবে এই হাত কাটার বিধান প্রতিষ্ঠা করার জন্য। জিনাকারী, সংসদে জিনার কথা উঠবেই না। এই যে কত বছর শাসন চলছে, ধর্ষণ পুরো দেশ একেবারে মহামারীর মতো ছড়িয়ে যায়, সংসদে কথা কেউ বলে? বলে না। প্রত্যেকটা দেশ জড়িত, বলবে কি? যে মুসলিম সে কি বলবে যে ধর্ষক, ধর্ষক শুধু ধর্ষক না, আমরা ধর্ষক আর ব্যভিচারী পৃথক করে ফেলি। ধর্ষক ব্যভিচারী উভয় এক, বৈধ স্বামী স্ত্রী ব্যতীত অন্য কেউ করতে পারবে না, সম্মতি থাক বা না থাক। গণতান্ত্রিক সিস্টেম কি বলবে? যদি সম্মতি থাকে উভয়ের তাহলে এটা কি বৈধ করো। অধিকাংশ মানুষ বলবে হ্যাঁ সেটা বৈধ। এটা সংসদ তোলে না কেন কথা? যেহেতু শুনতে খারাপ লাগে এই জন্য তোলেই না, ভিতর ভিতর সবাই এর সাথে জড়িত। কিন্তু যে মুসলিম সে গিয়ে বলবে যদি বিবাহিত ব্যক্তি করে তাহলে তার রজম। রজম মানে গলা পর্যন্ত মাটিতে পুঁতো এবং মাথাটা পাথর মেরে শেষ করে দাও। এখন শুনতে নিষ্ঠুর মনে হয় বিধানটা, তো যার যায় সে বোঝে। যার মাকে ওই যে নোয়াখালী শুনেছিলাম 18 নির্বাচনে একটা প্রতীকে ভোট দেয় নাই, এজন্য স্বামী 3 সন্তান তাদের সামনে মাকে ধর্ষণ করেছে। যার মাকে ধর্ষণ করেছে সে বোঝে, আমি কি বুঝি বলেন? আমি যার মেয়েকে ধর্ষণ করেছি সে বোঝে। তাহলে রজম, আল্লাহ পাক রজমের বিধান দিলেন, এটা কি খুব নিষ্ঠুর? খুব নিষ্ঠুর না? শরীর গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মাথা শেষ করে দিবে, মেরে ফেলবে তাকে, এটা খুব নিষ্ঠুর। এই একটা বিধান প্রতিষ্ঠা করলে দেখা যাবে 1000 জন জিনা থেকে পিছনে ফিরে এসেছে। যে ব্যক্তি মুসলিম সে শাসন প্রতিষ্ঠা করবে, আর যে মুসলিম না সে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে তার পক্ষে আইন প্রণয়ন করবে। আইন প্রণয়ন আর প্রতিষ্ঠা পার্থক্য বুঝলেন? গণতান্ত্রিক সিস্টেম, এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো ব্যক্তি
যদি কেউ নির্বাচনের জন্য আপনাদের কাছে আসে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আপনারা শুধু তাল মিলাবেন যে হ্যাঁ আমরা গণতন্ত্র সৈনিক, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এটা করবেন তো? গণতন্ত্র জায়েজ নাকি জায়েজ না? গণতন্ত্র কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্রবাদীরা আইন প্রণয়ন করে, আইন তৈরি করে। আল্লাহ পাক যে আইন দিয়েছেন 1300 বছর পর্যন্ত, যে আইনে দুনিয়া চলেছে তার সুশাসন মানুষ দেখেছে। 1300 বছর ইতিহাস আপনাদের সামনেও আছে, খুলে দেখেন তো। যখন ইসলামী খেলাফত ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরে বাইরে বিশ্ব বাদ দেন, শুধু উপমহাদেশ দেখেন, বিগত 150 বছর বা 200 বছর ইতিহাস দেখেন, কত হাজার হাজার মানুষ এই জায়গায় মারা গেছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে কোনোটার। বিগত ইসলামী শাসন যে 1300 বছর ছিল, এই 1300 বছরে অন্যায় এত মানুষকে হত্যা করা হয়েছে, ইতিহাস আপনারা দেখেন হয়েছে কিনা। এই সুশাসনকে ধ্বংস করার জন্য, আল্লাহ পাকের প্রেরিত শাসন ধ্বংস করার জন্য মানব রচিত মতবাদ তৈরি হয়েছে। কখনো সোশ্যালিজম তৈরি করেছে, সমাজতন্ত্র। সমাজতন্ত্র এটা ভিন্ন একটা ধোঁকা, শুনতে খুব খারাপ, ভালো লাগে। ধর্ম নিরপেক্ষ তৈরি করেছে সেকুলারিজম। তারা বোঝাতে চায় যে ধর্ম রাষ্ট্র ভিন্ন। আমরা তো একটু আগে এটাই বুঝলাম যে ধর্ম এবং রাষ্ট্র ভিন্ন হতে পারে। ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, মুসলমানদের কাছে ধর্ম রাষ্ট্র ভিন্ন হতে পারে। গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে ধ্বংস করে, ইসলামকে শেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র মতবাদের মাধ্যমে তারা শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এখানে আমাদের দুর্বলতা হলো, সবথেকে বেশি প্রচলিত হলো গণতন্ত্র। আর হলো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। আপনার কাছে আসবে জাতীয়তাবাদ বিশ্বাসী আমরা। জাতীয়বাদ মানুষকে কি দিয়েছে? জাতি, ভাষা, সংস্কৃতির কারণে জাতি ভিন্ন ভিন্ন। অথচ রসুল বলেছেন জাতি, মুসলিম জাতি কোনো ভিন্ন হতে পারে না। পৃথিবীর যে প্রান্তে যে মুসলিম থাকুক না কেন, গহীন জঙ্গলে থাকুক, মরুভূমির মাঝে থাকুক, পাহাড়ের টিলায় থাকুক, যেখানে থাকুক না কেন, মুসলিম এক। আল মুসলিমুনা কুল্লু জাসাদিন ওয়াহিদ। প্রত্যেকটা মুসলমান, সারা পৃথিবীর সকল মুসলমান এক দেহের মতো। ওই ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। যদি চোখ ব্যথা পায়, পরিপূর্ণ দেহ ব্যথা পায় যেমন ব্যথা পায়, ওই ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। মাথা যেমন ব্যথা পায়, পরিপূর্ণ দেহ ব্যথা পায়। আমার মাথা ব্যথা পেয়েছে, আমি বললাম মাথা ব্যথা। কেউ কি কথা বলবে? আরে মাথায় তো রাখ, সমস্যা নেই, কথা বলবে? আরে আমার মাথা মানে তো আমিই ব্যথা পেয়েছি। আমার হাত ব্যথা পেয়েছে, কেউ কি বলবে? আরে হাত থাক, হাত নষ্ট হয়ে যায়, কথা বলবে? আমার হাত মানে তো আমি, আমার চোখ মানে আমি। আরাকানে মুসলমান মরবে, আমার ভাই। গুজরাটে মুসলমান মরবে, আমার ভাই। কাশ্মীরে মুসলমান মরবে, আমার ভাই। ফিলিস্তিনে মরবে, আমার ভাই। আমার ব্যথা লাগবে, আমার দরদ লাগবে। জাতীয়তাবাদ কি শিখায়? কত ইরানি, কত ফিলিস্তিনি, কত কাশ্মীরি, কত পাকিস্তানি। শুধু কি তাই? শুধু তাই না, দেশের মধ্যেও কত আওয়ামী লীগ, কত বিএনপি, কত জাতীয় পার্টি, ও এই সেই এইভাবে পৃথক পৃথক, ঘরে ঘরে পৃথক পৃথক করে দিয়েছে। অথচ রসুল ঘোষণা করেছেন জাতীয়তাবাদ এটা ইসলামের আইন না। দাউহা ফাইন্নাহা মুনতিকা। ওটা ছুঁড়ে ফেলে দাও, ওটা নোংরা, ওটা বিশ্রী নোংরা। রসুল বলেছেন মান দাআ লাইসা মিন্না মান দাআ ইলাল আসবা। যে জাতির দিকে ডাক দেয়, জাতি গোষ্ঠী এদিকে ডাক দেয়, ওটা সে আমার অন্তর্ভুক্ত না। কে বলেছেন? লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না। মান দাআ, যে আহ্বান করে, ইলাল আসবা, আসবার মধ্যে, আসবা মানে এই জাতীয়তাবাদী। আমরা যারা মুসলিম, রসুলকে বিশ্বাস করি, রসুল যে সাম্যতা শিখিয়ে গেছেন গোটা দুনিয়ার মধ্যে, যে যে প্রান্তে থাক সব এক দেহের মতো, সেটা ভালো না জাতি জাতি গোষ্ঠী ভিন্ন ভিন্ন, এটা ভালো? এজন্য তো একটা দলের মানুষ, সে আমার মুসলমান ভাই, সে আমার মুসলমান, আমার মতো একটা মানুষ, একটা মায়ের সন্তান, সে মারা যায় ভিন্ন দলের কারণে, আমার একটু ব্যথা লাগে না। বরং যদি আমার বিরোধী দল হয়, আমি খুশি হই, তাই না? শুধু খুশি, আমি নিজে মারার জন্য। ঘোষণা কি হয়? আসো খেলা হবে, এ ঘোষণা হয় না? এটা একজন বলেছিল ডায়লগটা, আমি তার কথা বলি নাই, কিন্তু প্রত্যেকের মনোভাব তো এরকম। যতগুলো দল তার বিভক্ত, সবার মনোভাব এরকম যে আসো, এরকম। কাকে বলতো আসো? সে তোমার মুসলিম ভাই। কি শিখেছে জাতীয়তাবাদী? কি শিখিয়েছে? ইসলামী খেলাফত ধ্বংস করে দিয়ে, ইসলাম রাষ্ট্রকে, ধর্ম রাষ্ট্রকে বিতর্ক করে দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? 1924 সালের পর থেকে পৃথিবীর মোড়লরা জাতিকে, বিশ্বকে কে দিয়েছে? 1300 বছর ইতিহাস দেখেন, আর বিগত 150 বছর ইতিহাস দেখেন। 1300 বছর শাসন উত্তম ছিল নাকি এই মাত্র 100 বছর? দেখবেন 1300 বছরের কাছে 100 বছর কিচ্ছু না। 1300 বছরের শাসন মনে হয় বিশাল সমুদ্রে মধুর মতো, বিশাল মধুর সমুদ্র। আর এই 100 বছরের নোংরা শাসন ব্যবস্থা মনে হবে তার মধ্যে একটু পায়খানা। এটাই তো দিয়েছে আমাদেরকে, এটা জাতীয়তাবাদী।
জাতীয়তাবাদী কোনো মুসলিম জাতীয়তাবাদী বিশ্বাস হতে পারে? রসুল বলেছেন দাউহা, ওটাকে ছুড়ে ফেলে দাও, ফাইনাহা মুনতিকা, ওটা নোংরা। রসুল আমাদেরকে বলেছে ওটা নোংরা, ছুড়ে ফেলে দাও। আমরা গ্রহণ করবো সেটা? গ্রহণ করবো না। তাহলে সময় নেই, বিস্তারিত আলোচনা আছে। ইসলামের শাসন কেমন সংক্ষেপে বলি। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোটিং প্রচলিত সিস্টেম, আমরা কিভাবে কি করব? প্রথমেই মনে রাখেন যে মুমিন সে বিশ্বাস করবে আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন বিশ্বাস করবে যে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি পক্ষে মুমিন হই, বিজয় আমার হবে। 1831 সালে বালাকোটের ময়দানে রক্ত দিয়েছিলেন যারা, তারা এই উপমহাদেশ ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছিলেন। 1831 থেকে শুরু করে যে 2031 হওয়ার পথে এখনো উপমহাদেশ ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে? 200 বছর হয়ে গেছে তারা রক্ত দিয়েছে বালাকোটের ময়দানে। ইসলামী শাসন এখনো হয়নি, তাদের কোনো ক্ষতি হয়েছে? যারা শহীদ হয়েছে তাদের কোনো ক্ষতি হয়েছে? যদি আমি চেষ্টা করব, আমি সঠিক পথে চেষ্টা করব, যদি আমার মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা নাও হয়, আমার কোনো সমস্যা আছে? উহুদ যুদ্ধে ইহুদ মক্কার মুশরিকরা এসেছে 3000, মদিনা থেকে মুসলিমরা এসেছে 1000, 300 মুনাফিক ছিল। তারা বলছে ওরা তো বিশাল সংখ্যা, আমরা পারবো না, ওদের সাথে কি পারা যায়? চলে গেছে মুনাফিকরা, 300 মুনাফিক চলে গেছে। মুসলিম থেকে 700 জন, 700 মুসলিম বলেছে যে বিজয় হবে না পরাজয় হবে সেটা তো আমার দেখা দরকার নেই, আমি হকের পথে থাকবো। ওরা এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য, আমি যাবো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সংখ্যা আমার কাছে বড় বিষয় না। তাহলে সংখ্যা বলবেন হুজুর ওরা তো অনেক সংখ্যা, বিশাল সংখ্যা নিয়ে ওরা আসবে, আমরা তাহলে কি করব? সংখ্যা আল্লাহর কাছে ধর্তব্য না। দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে পড়ে গেল, আল্লাহ পাকের কোনো পরোয়া নেই, কিচ্ছু হবে না। সমস্যা আপনি আমি যদি জাহান্নামে যাই, এখানে আমার আপনার সমস্যা, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। সংখ্যাগরিষ্ঠ মানুষ কোথায় গেল? পৃথিবীর 700 কোটি মানুষ বেঈমান বর্তমানে, আপনার আমার কিছু আসে যায়? তাহলে বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি যদি গণতন্ত্র, জাতীয়তাবাদের, ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী হয়ে যায়, আপনার আমার ক্ষতি আছে? বাঁচতে হবে আমাকে আপনাকে। মা কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এই রবকে উত্তর যদি আমি বলি আল্লাহ আমার রব, একবার উত্তর দিই, তাহলে সে রবের কাজ দুনিয়াতে করতে হবে না? রবের কাজ কিভাবে করবেন? মুখে মুখে বলে? আমি এখন বলছি, আপনার বলবেন হ্যাঁ অবশ্যই করতে হবে, এখানে শেষ? আল্লাহ যে বিধান দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, আপনি দিনে ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, তবেই সেখানে উত্তর দিতে পারবেন হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। দুনিয়াতে যদি করে যান, যারা মানব রচিত তন্ত্রমন্ত্র নিয়ে আসবে, মতবাদ নিয়ে আসবে, ওদেরকে ক্ষমতায় বসাবেন, প্রভু বানাবেন, ওরা আইন করবে, আল্লাহর বিরুদ্ধে আইন করবে, সে আইন অনুযায়ী চলবেন, মানবেন। এবার কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? তখন বলবেন যে আল্লাহ আপনি আমার রব। বলতে পারবেন? দুনিয়াতে রব বানিয়েছিলেন কাকে? হিন্দুরা যেমন মূর্তি, মাটি দিয়ে মূর্তি তৈরি করে তার পূজা করে, আমরাও তো গণতন্ত্রবাদীদেরকে, জাতীয়তাবাদীদেরকে, ধর্মনিরপেক্ষ যারা, তাদেরকে আমরা দুনিয়ার শাসক বানাই। অথচ আল্লাহ পাকের কথা কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ, বাদশা হলো আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া তো আল্লাহর বিধান মতো হবে, তাই না? আল্লাহর হুকুম মানবে। কিন্তু আমরা যাদেরকে বাদশা বানাচ্ছি, আল্লাহ ছায়া হওয়ার যোগ্য না, আল্লাহর বিরোধী, তাই তো? আল্লাহর বিরোধীদেরকে আমরা শাসক বানাচ্ছি, এরপর তারা যে আইন প্রণয়ন করছে ওই আইন মানছি, এরপরে কবরে গিয়ে বলবো যে আল্লাহ আপনি আমার রব? মৃত্যু সম্ভব? বাইর হবে মুখ দিয়ে? হবে না। এজন্য ওখানে এমন লোক পাঠাতে হবে যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, আইন প্রণয়ন করবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ঘোষণা করেছেন আইন একমাত্র আল্লাহ। ইনিল হুকম মানে হুকুম নেই, ইল্লা লিল্লাহ আল্লাহ ব্যতীত কারো। এর অর্থ কি আসে? কথা আল্লাহ সোজা করে বলতে পারতেন যে আল্লাহর হুকুম চলবে, কিন্তু কথা কিভাবে বলেছেন? ইনিল হুকম, কোনো হুকুম নেই, কোনো নেই। ইন মানে না, ইনিল হুকম কোনো বিধান নেই, ইল্লা লিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো। আর আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম তো মানছি, বরং আল্লাহর বিরুদ্ধে যারা হুকুম করবে ওদেরকে আমরা বানাচ্ছি। ভুলের উপরে ভুল না। এক তো মনে করেন আমেরিকা এখন বর্তমান বিশ্ব শাসন করছে, তারা আমাদের উপর জোর করে একটা বিধান চাপিয়ে দিল যে তোমরা এটা করো। মনে করেন সবাইকে আল্লাহ হেফাজত করুক, বললো বাংলাদেশের মুসলমান সবকে দাড়ি কাটতে হবে, সে হুকুম করলো, আমরা কেটে ফেললাম ধরেন। সে একটা আল্লাহর বিরুদ্ধে হুকুম জারি করলো, ওটা মানলাম, এটা ভিন্ন জিনিস। আর আমরা করছি কি? আমরা ইসলাম বিরোধীদেরকে ক্ষমতায় নিচ্ছি, নেওয়ার এরপর ওরা আইন করছে, তখন আমরা বলছি কি সরকার বলছে কি করবো? সরকারকে বানালো কে? আমরাই তো। আমরা কি ইসলাম বিরোধী সরকার বানাতে পারি না? পারি না।